রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা। আইএমডির পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা। রাজ্যে ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। প্রাক্তন মিত্র হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় বিধানসভায় ফেরার প্রস্তাব দিয়েছেন। পঞ্চায়েতে 11,000-এরও বেশি শূন্য পদে নিয়োগ। রাজ্য সরকার পঞ্চায়েত ব্যবস্থায় 11,158টি শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে 6,536টি পদে নিয়োগ হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ কর্মসংস্থানে নতুন প্রকল্প। কেন্দ্রীয় সহায়তার নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প চালু ঘোষণা হয়েছে, যেখানে বছরে 125 দিনের কাজের সুযোগ দেওয়া হবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাহুল গান্ধীর গ্রেট নিকোবর ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে পরিবেশগত উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, প্রকল্পের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হতে পারে। বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি। সীমান্তে অনুপ্রবেশ ও প্রত্যাবাসন ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিধানসভায় ডিজিটাল ব্যবস্থাযুক্ত পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই-বিধান নিভা প্রকল্পে যোগ দিতে দেশের 33তম ডিজিটাল বিধানসভায় পরিণত হয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, তাই খোলা জায়গায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড় বৃষ্টি চলতে পারে, আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। মৌসুমি বায়ু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।